আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিদ্যাটা দেব এটা হচ্ছে কালী চালান বিদ্যা, মা কালী রক্তর বান। এগুলো কিন্তু কুফুরি লাইনের মানে মন্ত্রগুলা। তো এই মন্ত্রগুলো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কেউ স্বেচ্ছায় প্রয়োগ করবেন না। মানে এই বিদ্যাতে যদি আপনি কারো ক্ষতি করেন, দুনিয়াতে বেঁচে থাকতে আপনার ক্ষতি নিশ্চিত হবেই হবে। আপনার পরিবারও ধ্বংস হয়ে যেতে পারে, কারণ এগুলা বিদ্যা যেমন তাড়াতাড়ি কাজ করে তেমন কিন্তু আপনার ক্ষতিও করে। এগুলো কুফরি লাইনের বিদ্যা। আপনারা জানেন যে কুফরি যারা করে তারা কিন্তু দুনিয়াতে সাজা পেয়ে তারপরে তাদের মৃত্যু হয়। তাই কুফরি করবেন না। আমি আপনাদেরকে বলি না যে আপনারা কুফরি করেন, আপনাদেরকে শিক্ষার উদ্দেশ্যে মানে জানার উদ্দেশ্যে আমি এই বিদ্যাগুলো দিতেছি। আপনারা কেউ এটাকে খারাপ পথে ব্যবহার করবেন না। এগুলো হচ্ছে মা কালীর বান, রক্তবান, এগুলো হচ্ছে আজাজিলের বান বলা হয়। এগুলো বান মারলে শত্রু অতি তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, কারণ এই বানগুলোতে এমন এমন কিছু বলা হয়েছে যেগুলা মানে কি আর বলবো, এগুলো মন্ত্রগুলো শুনলে বুঝতে পারবেন। তো এই বানগুলা যদি আপনারা কেউ চালাইতে যান, এই বানগুলা মা কালীর যে বানগুলো আছে এগুলো যদি চালাতে চান তাহলে আপনাদের একটা কাজ করবেন। যদি কারো জারজের হার থাকে, জারজের হার, চান্ডালের হার। ও আর একটা কথা বলে রাখি, আমাকে এক ভাই বলে যে ভাই জারজের হার ভালো না চান্ডালের হার ভালো। আসলে ভাই জারজ হচ্ছে সর্বোচ্চ উচ্চ যেটা, মানে যার উপরে কোনো কিছু নাই। জারজ এটা খুবই মারাত্মকভাবে কাজগুলো করে। মানে আমি জারজ, চান্ডাল, কালো বিড়াল, পেঁচা, এগুলো আমি সবগুলো প্রয়োগ করছি, সবগুলো দিয়ে কাজ টাজ করছি আমি। কিন্তু মনের মতন একমাত্র যদি হয় তাহলে সেটা জারজ। হ্যাঁ হ্যাঁ, জারজের হার এটা 1 আঙ্গুল পরিমাণ হয়, এ ছোটো ছোটো হয়, যেটা দেখে পছন্দই হয় না, কিন্তু ওইটার গুণ ক্ষমতাটা বেশি। কেননা জারজ আপনারা জানেনই যে ওগুলো হচ্ছে অনেকেই ছোট বাচ্চার হারকে জারজ বলে। আবার জারজ বলতে যেগুলা অবৈধ সন্তান, যেগুলা দেখবেন যে হাসপাতালে অনেক অনেক মেয়েরা আছে, তাদের খালাস করানোর জন্য করে হসপিটালে যায় এবং হসপিটালে খালাস করার পরে মানে বাচ্চা পেটে থাকতেই বাইর করে ফেলায়, মানে টাইম না হতে সেটা বাইর করে ডাস্টবিনে ফেলাইয়া দেয়। ওগুলার থেকে আমরা সংরক্ষণ করা হয়। এগুলো হচ্ছে সংরক্ষণ করা হয়, যেটাকে আমরা জারজ বলি। জারজ বলতে শুনেন, জারজ বলতে সমস্ত পশু পাখি হচ্ছে জারজ। সমস্ত পশু পাখি হচ্ছে কি জারজ, কেননা তাদের বাপ মায়ের কোনো ঠিক নাই, সেজন্য পশু পাখির হাড় দিয়েও কাজ হয়। আর চান্ডালের কথা বলতেছেন, আমি যদি বলে থাকি তাহলে ফার্স্ট হচ্ছে জারজ, সেকেন্ড হচ্ছে চান্ডাল, তারপর হচ্ছে যত পশু পাখির হাড়। এই যেমন 3 নম্বর আছে বন চান্ডাল, চান্ডাল, এগুলো একই কাজ করে। আর 3 নম্বরে যেগুলো আছে এগুলো সব পশু পাখির হাড়, কালো বিড়ালের হাড়, পেঁচার হাড়। কিন্তু আমার কাছে জারজ সব থেকে প্রধান, কেন আমি জারজ দিয়ে অনেক কাজ করছি, ওইগুলার কাজ খুবই দ্রুত হয়। আর চান্ডালের হাড়টা কাজ হয় কিন্তু একটু সময় নেয়, কিন্তু কাজ হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা হাড় দেখাইতেছি। যদি আপনাদের কাছে আমি এটা চান্ডাল দেখাইতেছি, যদি আপনাদের কাছে জারজের হাড় থাকে তাহলে ওইটা দিয়ে কাজ করবেন, এই ভানটা চালান দেবেন ওই হাড় দিয়ে। এটা হচ্ছে চান্ডাল, এটা দিয়ে দিলেও হবে। আপনি যদি জারজটা দিয়ে দেন তাহলে আরও তাড়াতাড়ি হবে, জারজের অ্যাকশনটা বেশি হয়। আমি মন্ত্রটা বলতেছি, তারপরে আপনাদেরকে নিয়মটা বুঝাই দেব। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এগুলো ওস্তাদ ছাড়া এগুলো বিদ্যা কাজ করে না। যাদের ওস্তাদ আছে একমাত্র তারা এগুলো বিদ্যাতে কাজ করতে পারবে, ওস্তাদ ছাড়া এগুলো বিদ্যা কাজ করবে না। যদি পারেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, তারপরে এগুলো কাজে নামবেন, নয়তো এগুলো যতটা ভালো ততটা খারাপ, অ্যাকশনটা খুব খারাপ দেয়। আর এগুলো বান চালানোর আগে থেকে আপনার শরীর বন করতে হবে এবং 1 সপ্তাহ পর্যন্ত শরীর বনই রাখতে হবে আপনার। তো মন্ত্রটা দেখেন। আর এসব বান চালানোর ক্ষেত্রে আপনার বাড়িটাকে আগে বন করে তারপরে এসব কাজে নামবেন, নয়তো আপনার বাড়ির ক্ষতি হতে পারে।
তো আমি মন্ত্রটা বলতেছি, শুনে বিসমিল্লাহ। আলিফে পীর পয়গম্বর, মিম হরফের বান, আজাজিলের নামের দুরুদ, উমুকের কলিজায় টান, ইয়া আইন নুন লাম রাখলাম উমুকের বুকে, রক্তের ফ্যাপসা উঠুক উমুকের বেটা উমুকের মুখে, কার আগে হারিজি চণ্ডীর আগে, কার আগে কামাখ্যা মায়ের আগে, শ্রীদামের আজ্ঞা গুরুর পা, মা কালিকা চণ্ডী সিদ্দিকি করে যা, না হইলে মহাদেবের মস্তক খা। এই যেখানে দেখতেছেন যে শ্রীদামের আজ্ঞা গুরুর পা, মা কালিকা চণ্ডী সিদ্দিকি করে যা, চণ্ডী মা, এই যে চণ্ডীকালী, আপনার এই মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে চণ্ডীকালীর উপরে। আপনি যখন এটাকে সিদ্ধি বসবেন তখন চণ্ডীকালীর দয়াতে এই মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে যাবে। আর এই মন্ত্র সিদ্ধি করতে গেলে যেটাকে আমরা বলি, অনেকেই বলে মানে এটা মনে আসতেছে না আমার, যাই হোক মনে আসতেছে না। আপনারা সর্বপ্রথম মা চণ্ডীর যখন এই মন্ত্র সিদ্ধি করতে যাবেন, যদি কালী মন্দির, মা চণ্ডীর যদি কোনো মন্দির থাকে সেখানে যায় আপনারা এই মন্ত্র সিদ্ধি করে নিতে পারেন। আর যদি ওখানে যেয়ে সিদ্ধি না করতে পারেন তাহলে শ্মশানে বা কোনো নির্জন জায়গায় মা কালী চণ্ডীর একটা ফটোর সামনে রাখবেন এবং মা কালী চণ্ডীর একটু কিছু পূজা পানি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই মন্ত্রটা আপনারা একার ধারে 313 বার জপ করে নেবেন। এই মন্ত্রটা 313 বার ওই মা কালী এই ফটোর সামনে 313 বার জপ করে নেবেন। হ্যাঁ, শুধু ফটো থাকলেই হবে না, আপনার মনে এতটা বিশ্বাস থাকতে হবে যে মা চণ্ডী আমার সামনে আছে। এই বিশ্বাসটা যদি থাকে তাহলে আপনার মন্ত্র সিদ্ধি হবে। আর যদি না থাকে তাহলে 1000টা ছবি, 1000টা কালী মন্দিরের সামনে যাও যদি আপনি মন্ত্র মুখস্থ করেন, কোনো লাভ নেই। আর অবশ্যই আপনার ওস্তাদের অনুমতি ছাড়া এসব কাজ করতে যাবেন না। তো মা কালী চণ্ডীর সামনে 313 বার মন্ত্রটা জপ করে নেবেন, মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে। আর মন্ত্র সিদ্ধ হলে দেখবেন যে আপনার শরীরের অ্যাকশন দেখা দিবে, দেখবেন আপনার শরীর ঝাঁকিতে উঠবে, ওখানে কিছুটা ঘুরতে পারে, এটা নানান একটা ইঙ্গিত দেখাবে আপনাকে। তো যাই হোক, নিয়মটা গেল, এখন আমি মন্ত্রটা গেল, এখন আমি নিয়মটা দিতেছি। এখানে দেখেন শর্টকাট নিয়ম আছে, কালী মন্দিরে কবুতর জবাই। এখন আপনাদেরকে আমি বুঝাই দিই যে এটাতে কীভাবে কাজ করবেন। এটাতে কাজ করতে গেলে মা চণ্ডীর যে মন্দির আছে একমাত্র ওখানে গিয়েই আপনাকে মন্ত্রটা পরিচালনা করতে হবে, মানে চালান করতে হবে। আর যদি ওইটা না পারেন, মা কালী চণ্ডীর তো সব জায়গায় মন্দির থাকে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, মা চণ্ডীর ফটো শ্মশানের মধ্যে নিয়ে শ্মশানের ভিতরে মা কালী চণ্ডীর ফটোটা সামনে রাখবেন, উত্তর দিকে মুখ করবেন। আর মা কালীর ফটোর মুখটা থাকবে হচ্ছে দক্ষিণ দিকে, আপনার মুখ থাকবে উত্তর দিকে, মা কালীর চণ্ডীর ফটোটা থাকবে দক্ষিণ দিকে। তারপরে আপনার সামনে মা চণ্ডীর যা পূজা পানি লাগে ওগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সামনে একটা কবুতর রাখবেন, এক রঙা কবুতর, সেটা সাদা হোক কালা হোক যে কোনো এক রঙের একটা কবুতর রাখবেন। রাখার পরে শত্রুর একটা ফটো বা শত্রুর একটা এই শ্মশানের মাটিতে শত্রুর একটা ছবি অঙ্কন করে নেবেন, মানে ছবি বানায় নেবেন, মানে শত্রুর ছবি আকারে, সে যদি ছেলে হয় তাহলে ছেলে আকারে একটা শ্মশানের মাটি দিয়ে পুতুল বানায় নেবেন। নেওয়ার পরে ওখানে বুকের ভিতরে শত্রুর নাম, শত্রুর পিতার নাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ওই কবিতরটা যে আছে সামনে, কবিতরের ভিতরে এরকম আপনার যে জারুজের হার বা চান্ডালের হার, যদি জারুজের হার থাকে জারুজের হারটাই প্রয়োগ করবেন, চান্ডালটা রেখে দেবেন। জারুজের হারটা এভাবে নিয়ে এই মন্ত্রটা সর্বপ্রথম, এটা বেশি কিছু করতে হয় না, শুধুমাত্র সর্বপ্রথম কবুতরের উপরে 7 বার জপ করে নেবেন এই মন্ত্রটা। একবার জপ করলেন, কবুতরের মাথার উপরে এইভাবে হাতটা ঘোরাবেন, মানে আপনি জপ জপ মনে মনে করতেছেন আর কবুতরের মাথার উপরে হাতটা ঘুরাইতেছেন, জপ করতেছেন কবুতরের মাথার উপরে হাত ঘুরাইতেছেন। যখন আপনার একবার জপ করা শেষ হয়ে যাবে তখন একটা ফুঁক মেরে দেবেন কবুতরের মাথায়। এভাবে 7 বার হচ্ছে মন্ত্র জপ করবেন, 7 বারই কবুতরের মাথায় ফুঁক দিবেন আর হাতটা ওর মাথায় ঘোরাবেন। ঘোরানোর পরে কবুতরের কাজ শেষ। এখন আপনি কি করবেন, কবুতরটাকে একদম মানে এক কিবাতে কবুতরটাকে বলি দিবেন। ওই যে মা কালীর মা চণ্ডীর নাম নিয়ে কবুতরটাকে একটা কিবা দিয়ে বলি দিয়ে দিবেন। এই যে এসব গুমর কথা কিন্তু অনেকে বলে না, এই যে চণ্ডীর নামে যে জবাই দিতে হবে এটা কিন্তু অনেকেই জানে না। অনেকেই কী করে, আমরা মুসলমানের অনেকেই কবিরাজরা আছে, যখন কোনো চণ্ডীর নামে বা কালীর নামে যখন কোনো কবুতর দেয় তারা আল্লাহর নাম নিয়ে জবাই করে দেয়, সেক্ষেত্রে কিন্তু হবে না কাজ। যাকে দিয়ে আপনি কাজ করাবেন তার নামে আগে বলিটা দিতে হবে। এটাই হচ্ছে কুফরি। আমার আল্লাহ বলে যে
আমার নামে সমস্ত কিছু বলি হবে, আর আমরা যাত্রার নামে বলি দিয়ে দিতেছি নিজের কার্য সাধন করার জন্য করে। তো যাই হোক, ওইসব কথাতে আমি না যাই। আপনারা কালীন মা চণ্ডীর নামে হচ্ছে কবুতরটাকে জবাই দেবেন, আর কবুতরের যে প্রথম যে রক্তটা পড়বে সেটাই হচ্ছে ওই পুতুলের উপরে ফলাবেন। মানে কবুতরের গলার থেকে যেগুলো রক্ত বের হবে সমস্তটাই পুতুলের উপরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা যদি দাফনের কাপড় থাকে ওটা আগে থেকে সংরক্ষণ করে রাখবেন। দাফনের কাপড়, অরিজিনাল দাফনের কাপড়, কোনো শ্মশানে মশানে পরে থাকা বা তাঁবুর মতন দিয়ে রাখছে ওগুলা 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 দাফনের কাপড় নয়। দাফনের কাপড় যেগুলো মুর্দার সাথে পেঁচানো থাকে ওখান থেকে তুলে নিয়ে আসতে হয়, ওটাকে দাফনের কাপড় বলা হয়। যদি আপনাদের কাছে না থাকে আপনারা আমার কাছ থেকে সংরক্ষণ করে নিতে পারেন, আমার কাছে আছে অ্যাভেলেবেল, কারণ এগুলো আমি অনেকগুলোই তুলে রাখছি, আপনারা নিতে পারেন। তো যাই হোক, কবুতরের রক্ত দেওয়া শেষ। তারপর আপনারা এই মন্ত্রটা আপনারা তার আগে কিছু সোনামুখী সুই 3টা রাখবেন, আর ওই ময়না কাটা রাখবেন 3টা, আর আপনার ওই খেজুরের কাটা রাখবেন 3টা। মানে এভাবে, হ্যাঁ, আপনি লোহার সুইও রাখতে পারেন। মানে এভাবে আপনি 21টা মানে কাটা অথবা সুই, মানে সবগুলো মিলাইয়া 21টা আপনারা সংরক্ষণ করে নেবেন। বিশেষভাবে এগুলো কাজের জন্য হচ্ছে ময়না কাটা, আর হচ্ছে আপনার খেজুরের কাটা, আর সোনামুখী সুই, আর লোহার সুই, যেগুলো এখন লোহার সুইটা এখন খুব কম পাওয়া যায় না। তো এগুলো সংরক্ষণ করে রাখবেন, আর বাদ বাকি ওগুলো কাটা দেবেন। যদি আপনারা অন্যান্য কাটা না দেন তাও সমস্যা নাই, শুধুমাত্র খেজুরের কাটা, আমি যে 3টা বলবো এই 3টা, এক সোনামুখী সুই, খেজুরের কাটা, ময়না কাটা, এই 3টায় শুধু 21টা জোগাড় করে নেবেন। মানে এই 3টা দিয়ে মোট 21টা জোগাড় করে নেবেন। 3টার ভিতরে যেমন খেজুরের কাটা 6টা দিতে পারেন, 7টা দিতে পারেন, 8টা দিতে পারেন, সোনামুখী সুই 5-6টা দিতে পারেন, দিয়ে মোট 21টা বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে আপনারা এই মন্ত্রটা একবার করে পড়বেন। হ্যাঁ, এই হাতটা দিয়ে পুতুলের উপরে, মানে আপনারা হচ্ছে ওই সুইটা নেবেন, নেওয়ার পরে একবার করে মন্ত্র বলবেন, একটা করে সুই ওই পুতুলের ভিতরে ঢুকাই দেবেন। এখন আপনার যে শত্রু যে অঙ্গে আপনার আঘাত করার দরকার সেই অঙ্গে দেবেন। মস্তকে দিতে পারেন, হাতে দিতে পারেন, পায়ে দিতে পারেন, কলিজায় দিতে পারেন, নাভিতে দিতে পারেন। কিন্তু শত্রু যদি তাড়াতাড়ি মৃত্যুবরণ করাইতে চান সেক্ষেত্রে মাথা, বুকে এবং নাভিতে যদি আঘাত করেন সে অতি তাড়াতাড়ি মারা যাবে, আর যদি হাত পায়ে আঘাত করেন সে পঙ্গু হয়ে যাবে। তো এটা আপনারা ভেবে চিন্তে কাজ করে নেবেন। এভাবে 21 বার জপ করে 21টায় কাটা বা সুই বা যেটাই হোক 21 জায়গায় ফুটাইয়া দেবেন। দেওয়ার পরে ওই যে কিবাটা আছে, পুতুলটা আছে, ওই সুই বিধা অবস্থায় এই আপনার দাফনের কাপড়ে সুন্দরভাবে পেঁচাইয়া দাফনের কাপড়ের ভিতরে আগে থেকে নাম লিখে রাখবেন, শত্রুর নাম, শত্রুর পিতার নাম। পরে ওইটাতে পেঁচাইয়া ওখানে মানুষ যেভাবে কবর দেয় ওইভাবে আপনারা কবর বানায়া ওখানে দিয়ে ওর মধ্যে মাটি চাপা দিয়ে দিবেন। দিয়া আপনাকে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে মুর্দাকে যখন আমরা মাটি দাহন করে দেই ওখানে কিন্তু একটা ছোট্ট একটা দোয়া পাঠ করে, ওই দোয়াটা আপনারা ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে শিখে নেবেন। ওই দোয়াটা শেষ মোনাজার জন্য করে ওখানে পড়ে নেবেন। মনে করেন যে আপনি ওখানে জানাজা পড়ায় নিলেন, আর যদি পুরোটাই জানা থাকে যে জানাজা কীভাবে করতে হয় তাহলে পুরোটাই করে নেবেন। আপনি একা একাই ওই জানাজাটা করে নেবেন। করে নেওয়ার পরে ওটাকে ওখানে পুঁতে দিয়ে আপনি সোজা পিছনে তাকাবেন, সোজা বাসায় চলে আসেন। দেখেন, আমি কসম কেটে বলতে পারি যে এটার রেজাল্ট আপনারা 7 দিনের ভিতরেই রেজাল্টটা পাবেন। কিন্তু হ্যাঁ, যেটা ওস্তাদের অনুমতি ছাড়া কাজ হবে না। যার বিদ্যা তার অনুমতি লাগে, তার মন খুশি যদি করতে পারেন তাহলে আপনার কাজ শীঘ্রই হাসিল হয়। আর এগুলা বিদ্যা বিফলে যাবার নয়, কিন্তু কি ওস্তাদেরা সঠিক নিয়মটা কোনোদিন উন্মুক্ত করে দেয় না, কারণ এগুলো খারাপ বিদ্যা, এগুলোতে মানুষকে অনায়াসে মারা যায়। তো যাই হোক, আপনাদেরকে সমস্ত কিছু উন্মুক্ত করে দিলাম। আর যদি এই বানটা চালানোর পরে যদি আপনি চান যে তাকে আবার ভালো করে দিবেন তাহলে পুতুলটাকে তুইলা দাফনের কাপড়টাকে খুইলা সুইগুলো একে একে খুইলা সুইয়ের জায়গাতে যে মাটিগুলো ক্ষয়া গেছে ওই মাটিগুলো আবার লাগাই দেবেন, সুইগুলো তুলে ফেলবেন। তুলে সুরা নাচ ফালাক দিয়ে বা কোনো বান কাটা মন্ত্র দিয়ে ওগুলো প্রয়োগ করে নেবেন, সব ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।